মুসা নবী বলছিল আল্লাহ তোমার ভিতর কি মায়া আসেনি, তোমার ভিতর দয়া আসেনি? আল্লাহ কই তুমি কি দেখতে চাওনি? বলে হ্যাঁ আমি দেখতে চাই। আল্লাহ কই মুসা যা তোর পাহাড়ের সামনে যা, তোর পাহাড়ের সামনে যায় ডাইনের দিকে তাকায় দেখবা। এইবার মুসা নবী তোর পাহাড়ের ডাইনে যায় তাকায় দেখে এমন একজন সাহাবী, এমন একটা যুবক মানুষের কলিজা নিয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। আরে মানুষের কলিজা নিয়ে কান্দে। মুসা নবী যাইয়া কই যুবক রে, ও যুবক তোমার হাতে কিসের কলিজা দেখা যায়? এইবার যুবকটা কান্দে আর কই নবী গো আমার মতো কপাল বুড়া কে হই নাই, আমার হাতে একটা মানুষের কলিজা দেখা যায়। মুসা নবী কই এই কলিজাটা কার? এইবার যুবকটা কান্দে আর কই নবী গো এই কলিজাটা আর কারো না, এই কলিজাটা আমার জনম দুখুনি মার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব? মুসা নবী কই পাগলা মায়ের কলিজা তোমার হাতে কেমনে আইল? এই পাগলা কান্দে আর কই নবী গো, ও ও নবী গো এই মায়ের কলিজায় আমার হাতে কেমনে আইছে জানেন নি? আমি একটা মেয়ের প্রেমে পাগল হইয়া যাই, আমি একটা মেয়ের পাগল পারা হইয়া ভালোবাসলাম। ওই মেয়েটাকে আমি ভালোবাসা বললাম তোমাকে আমি খুব ভালোবাসি। ওই মেয়েটা কই যুবক রে আমারে যদি পাইতে হয় আমি যাহা বলবো তুমি তাহা করতে পারবানি। আমি বলছিলাম তুমি যা চাইবা তাই দেব। ওই মেয়েটা বলছিল যুবক আমারে যদি পাইতে হয় তোমার জনম দুখুনি মায়ের কাট্যা তোমার মায়ের কলিজা আমারে গিফট করতে হইব পারবানি। আমি এই মেয়েটার প্রেমে পাগল হইয়া বললাম আমার মায়ের কলিজায় আনবো। এই বইলা ছেলেটা দৌড়ায় এসে বাড়িতে যায়, বাড়িতে যাইয়া কই মা গো তাড়াতাড়ি টাকা দাও পয়সা দাও আসেনি। জনম দুখুনি মা কান্দে আর কই বাবা রে টাকা চাইছস টাকা দিতে পারবো না, কেমন কথা বললা? আরে জনম দুখুনি মা কত কষ্টের টাকা গোছাইয়া রাখেছে, এই টাকা জমানো টাকাগুলো হাতে দিয়া বলে বাবা রে তাড়াতাড়ি যাও তোমার কি প্রয়োজন? এই না পার মানুষ সন্তান মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারে যাইয়া রে একটা ছুরি বানাইয়া দৌড়ায় আসতেছে। সন্তান যখন দৌড়ায় আসে রে ভাই পৃথিবীর কোনো মানুষের পায়ের আওয়াজ পাইলে বুঝুক বা না বুঝুক কিন্তু জনম দুখুনি মা ঠিকই বুঝতে পারে। কথা কন ঠিক কিনা? আরে বাড়ির ভিতর দিয়া গভীর রাত্রে যদি সন্তান হাইটাই আসে রে ভাই মায়ের কানে আওয়াজ চইলা যায়। কেন যায় এ বাজান রে জাননি? কেন যায় জাননি? কারণ এই জনম দুখুনি মায়ের মতো ভালোবাসার কেউই দিতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতে একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বন বাদুরি ছাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউসারে না পড়লে হাজার দুঃখ।
মুখে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে যুবক কান্দে আর কয় নবী গো, নবী গো, নবী গো, আমি আমার মায়েকে জবাই করার জন্য যখন দৌড়ায় আসলাম, আমার পায়ের আওয়াজ পাইয়া আমার মা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমার ডাক মাইরা দিছে, সোনা মানিক রে, কই গেছিলা? তোমার মুখটা শুকাইয়া গেছে, খাবারে খাও। হুজুর আমার ভিতরে একটু মায়া লাগে নাই, আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি মায়ের সামনে দাঁড়ায় বললাম, মা গো তোমার কলিজা চাই। আমার মা বলে, বাবা রে, ও বাবা আমার কলিজা দিয়া কি করবা? আমি জনম দুঃখনি মা, আমার কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক মা বোনদের পক্ষ থেকে এক মা 200 টাকা, জোরে কন মারহাবা। এই জন্য কিন্তু আমি বলছিলাম, আমি যখন আলোচনা করব তখন আর কালেকশনে যাব না, বলছিলাম না? হ্যাঁ, কি কথা ঠিক আছে নি? এই ডিস্টার্বটা হবে দেখেই কিন্তু আমি বলছিলাম যে কালেকশনের ঝামেলাটা আগে শেষ করে নেই। হ্যাঁ, আমাকে কিন্তু কমিটির থেকে বলে দিছে, আমাকে কিন্তু কমিটির থেকে বলছিল 11:30, আমাকে বলছিল কিন্তু 11:30 টাইম দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু 11:30 পার হয়ে গেছে। কয় কেউই উঠবে না, নিজে থাকবো, আবার আরেকজনকে টাইনে ধরে রাখতেছে। একজনের যদি বাথরুম লাগে তখন কি করবেন? প্রসাব আসলে হ্যাঁ, খালি পাম দেওয়ার বুদ্ধি হয়ে করতেছেন না? আবার কি আচ্ছা, মহিলারা মা বোনেরা, যে প্যান্ডেলে জায়গা হচ্ছে না, যে প্যান্ডেলে জায়গা হচ্ছে না সেই প্যান্ডেল থেকে আপনারা পাশের প্যান্ডেলে যান, ওখানেও স্যাটেলাইট দেওয়া হয়েছে। হ্যাঁ, যারা জায়গা পাচ্ছেন না তারা তার পাশের প্যান্ডেলে যান, ওই প্যান্ডেলেও স্যাটেলাইটের মাধ্যমে দেওয়া হয়েছে। আর আমার যুবক ভাইরা, একটু আমরা যদি বসি একটু বেশি ভালো লাগতো, তাই না? একটু মাহফিলে প্যান্ডেলে একটু জাঁকজমক লাগতো। যারা সাইডে একটু দাঁড়ায় আছে একটু কষ্ট করে ভাই বসেন ভাই। আমি মুসাফির মানুষ, আমি কি কারো বিরুদ্ধে কথা বলতেছি ভাই? আমি কি কারোর বিরুদ্ধে কথা বলছি? কাউকে কষ্ট দিয়ে কথা বলতেছি? আমি যতটুকু কথা বলতেছি ভাই বোঝার একটু চেষ্টা করেন। আমার কথা হলো সহজ সরল ওয়াজ দেয়া, তাও যদি মানুষের কাছে ভালো না লাগে ভাই কিচ্ছু করার নাই। হ্যাঁ, একটু বসেন বসেন, সকলে একটু আদবের সাথে বসে যাই ভাই। মহিলা প্যান্ডেল থেকে 6200 টাকা, জোরে কোন মারহাবা। নগদ 6200 টাকা, জোরে কোন মারহাবা। এই বেটা ছাগলের চাইতে মহিলাদেরই তো পাওয়ার মনে হয় বেশি। হ্যাঁ, আপনারা কি বেটা ছাগল না পুরুষ? হ্যাঁ, বোঝা যাইতেছে না ভাই, রাগ করেন না, বোঝা যাইতেছে না। মানে স্বামী স্ত্রী ঘরের ভিতরে শুয়েছে, তো গভীর রাত্রে শোয়ার পরে ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে, তো স্ত্রী বলতেছে, এই এই সকিনার বাপ ওঠো। কয় কি? কয় ঘরের ভিতরে সাপ ঢুকছে, তাড়াতাড়ি বের করে দাও। কয় ডিস্টার্ব করিস না ঘুমের। কয় দেখছ কি কয়, সাপ ঢুকছে, যদি আমারও কামড় দিতে পারে তোমারও ধ্বংস করতে পারে, অতএব সাপটাকে বের করে দাও, নলে মাইরে ফেলাও। তো বলতেছে, তাহলে এক কাজ করো, একটা বেটা ছাগল ডাক দাও। আচ্ছা ভাই, তাহলে এটা কি? আর মহিলাটা কাঁদতেছে আর কইতেছে, হায় হায় রে, আমার বাপ কোন জায়গায় বিয়ে দিল। হ্যাঁ, একটা সাপ মারবো, সে পারবো না, একটা বেটা ছাগল ডাক দিবে। কয়, এই তুমি যে কইতেছ বেটা ছাগল ডাক দিতে, তুমি কি? এখন ও চোখ মুছতে মুছতে ওঠে আর কই কি, আমি যে বেটা ছাগল মনে নাই রে। তো যদি আপনারা বেটা ছাগল নাকি পুরুষ না কোনটা কি যদি নিজের হিসেবে নিজে না রাখি, তাহলে কিন্তু ভাই অসু বুঝবেন না, তাহলে কিন্তু উল্টা পাল্টা লেগে যাবো। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে, আর যারা দিবেন এবার আমার কাছে না দিয়ে আপনারা এখানে দিয়ে দিন। আর আমার কাছে কেউ টাকা পয়সা দিয়েন না। আর যদি একান্ত দিতে হয় একদম লাস্টে, আমার ওয়াজের ভিতরে আর কোনো কথা বলবেন না। আমি ঘড়ির কাঁটা যখন 12টা, আমি তখন বিদায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমার পক্ষের একটা লোক পাইছি, আল্লাহ কবুল করুক। ভাই
ঘড়ির কাঁটা যখন হবে 12টা, রাত বাজবো যখন 12টা, তারপরে কিন্তু আজব কষ্টা। এই জন্য রাত 12টার আগে আমি ফিনিশিং দিতে চাই। আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ কেমন ভালোবাসে, আমার আল্লাহ কেমন ভালোবাসে, ভালো করে শুই না নাও। এইবারে যুবক কান্দারে কই নবী গো নবী, আমার জনম দুখনি মারে বললাম মা তোমার কলিজা দিতে হইব। আমার মা আমার কাছে বলেছে বাবা রে আমি জনম দুখনি মায়ের কলিজা দিয়া কি করবা, আমি জনম দুখনি মা আমি তোমারে কলিজার চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেম কালা এসকে লাহি সকলে তা জানে না, যারে জানাই সেটি জানে অন্য কেহ জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার, এই যুবকটা কান্দে আর কই নবী গো আমি আমার মায়ের বললাম মা মাগো মা আমি তোমার কলিজা নেব, আমি ভালোবাসি একটা মেয়েরে। এই বললাম মায়ের যখন আমি জমিনের ভিতরে ফালাইয়া দিছি গো নবী, মা জমিনের ভিতরে পইরা গেছে গো, এমন জোরে মাছ আর খাইছে আর উঠতে পারে না। আরে জনম দুকুনি মা এই সম্পদে হারায় নাই যারা রে ভাই, তারা একটু ভালো করে শুই না নাও, এখনো সময় আছে রে ভাই। এই সম্পদে যার ঘরে আছে একটু খেদমত করবা, মায়ের মুখে একটু হাসি ফুটাইয়া দিও। এ বাজারে লক্ষ লক্ষ টাকা দান করে মসজিদ করতে পারবা, লক্ষ লক্ষ টাকা দান করে মাদ্রাসা করতে পারবা, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যায় হজ করতে পারবা, কিন্তু তোমার দান কবুল হবে এমন কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো আলেম দিতে পারবে না। এ বাজারে তুমি কিসের দান করতেছো, তোমার টাকাটা কোথায় ইনকাম করলা, তোমার দানটা হালাল ছিল না হারাম ছিল, এ বাজারে ভালো করে শুই না নাও। গরিবের 2 টাকা যদি হালাল পথে উপার্জন করে দান করে 2 টাকা কোটি টাকার চাইতে বেশি মূল্যবান। আরে জনম দুকুনি মায়ের ব্যাপারে আল্লাহ বলছে অবশ্যই নাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামলাতুহু উম্মুহু কুরহা ওয়া দাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া বিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সারতান ক্বালা ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। মায়ের ভালোবাসার কথা বলেছে কে? একসাথে বলেন কে? আরে জনম দুকুলি মারে জমিনের মধ্যে যখন পালাইয়া দিছে রে ভাই, মা উঠতে পারে না, মা কান্দে আর কয় বাবা রে ও সোনার মানিক আমারে কেন তুমি পালাইলা, তুমি কি আমারে সত্যি সত্যি মারতে চাও? সন্তান বলে আরে আমি তোমারে মারতে চাই, তোমারে জবাই করতে চাই। মা বোঝে না, মা মনে করে আমি যেমন আমার সন্তান রে পাগলের মতো ভালোবাসি রে, আমার সন্তানও বুঝি আমারে তেমনও ভালোবাসে। মা কান্দে আর কই বাবা রে আমারে তুমি পালাইয়া দিছাও, তাকায় দেখো আমার হাঁটুটা ভাঙ্গাই গেছে। ও বাবা যেই হাঁটু দিয়ে আমি হাইটা হাইটা তোমার জন্য খাবার তালাশ করেছি রে, লালন পালন করলাম, ও বাবা তোমার খেদমত করলাম, সেই হাতটা আমার ভাঙ্গা গেছে। যেই হাত দিয়ে তোমার গায়ে তেল মালিশ করে দিলাম ওই হাতটা পর্যন্ত আমার ভাঙ্গা গেছে রে বাবা, তুমি কি আমারে সত্যি সত্যি মারতে চাও? এই সন্তান ছুরি নিয়ে মায়ের গলায় যখন চালাইয়া দিছে রে, মায়ের কলিজাটা কাইটা নিছে রে ভাই, মায়ের কলিজাটা নিয়ে রওনা দিছে। এইবার প্রেমিকার বাড়িতে যাওয়ার পথে এই ছেলেটা যখন দৌড় মারছে রাস্তার ভিতর হুসট খায়া পইরা গেছে। আরে রাস্তার ভিতর যখন পইরা যায় হাতে থেকে কলিজাটা সিটটা দূরে চইলা গেছে রে। সন্তানটা পইরা যখন নাক দিয়ে রক্ত বের হয়, মুখ দিয়ে রক্ত বের হয়, মায়ের কলিজা দূরে পইরা গেছে রে। দূরে থেকে মায়ের কলিজা আওয়াজ দিতেছে বাবা রে ও বাবা পইরা গেছো ব্যথা পাইছো নি। এই সন্তান তখন চিন্তা করে
আল্লাহ আমি কি করলাম রে আল্লাহ, যেই জনম দুকুনি মায়ের জবাই কইরা কলিজাটা কাটটা নিলাম রে আল্লাহ, সেই মায়ের কলিজা আমার এত ভালোবাসে রে, আমার মতো অপরাধী একটাও নাই। এইবার মুসা নবীর কাছে কান্দার কয় হুজুর আমার মায়ের কলিজাটা আমি নিজের হাতে কাটটা পালাইছি। এইবার মুসা নবী কয় না পারবান রে, ও না পারবান, আমি তোর মুখটা দেখতে চাই না, আমি তোর মুখটা দেখতে চাই না, দূর হয়ে যা। মুসা নবী কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝলাম না, এই নাপার মানুষ সন্তান তার মায়ের এত কষ্ট দিয়ে জবাই করছে। আল্লাহ কয় মুসা রে আমি কেন আমি কত ভালোবাসি জানতে চাইছো? ও মুসা যেই জনম দুকুনি মারে কাইটটা জবাই কইরা কলিজাটা বাইরে কইরা নিয়ে আইছে, যেই কলিজাটা এখনো পর্যন্ত সন্তান রে ভালোবাসে। ও মুসা জানো ও নি আমি আল্লাহর ভিতর যেই ভালোবাসা রয়ে গেছে, আমি আল্লাহর ভিতর যেই দয়া রয়ে গেছে, আমি আল্লাহর ভিতর যেই ভালোবাসা মুসা রে, আমি আল্লাহর ভিতর যেই ভালোবাসা 100 ভাগের 1 ভাগ, কয় ভাগ জোরে কোন? 100 ভাগের মধ্য থেকে 1টা ভাগের কিছু অংশ আমি ছিটাইয়া দিছি রে। এই জন্য মায়ের কাছে দেখো সন্তানের ভালোবাসা। ও মুসা পশু পাখির ভিতরে কিছু অংশ পইরা গেছে, এই জন্য পশু পাখিগুলো সন্তানরে এত ভালোবাসে। বাসার ভিতর গাছের ভিতর জঙ্গল দিয়ে বাসা বানাইয়া ওইখানে বাচ্চারা এইকে দূরে থেকে খাবার আরোহণ করে, দূরে থেকে খাবার সংরক্ষণ করে ঠোঁটের উপরে নিয়ে আইসা বাচ্চারে খাওয়াই, কথা কোন ঠিক কিনা? আরে গরু রে আমরা দেখি রে ভাই, গরুর দুধ যারা খাও ভালো করে শুই না, ওদের ভিতরে একটু ভালোবাসা পইরা গেছে। এই বাচ্চাটারে আমরা কি করলাম, এই গরুর দুধ খাইলাম বাজান রে। যারা গরুর দুধ খাইছো তাদের কাছে আমি বইলা যাই, এই গরুর যারা দুধ খাইছো বাজান রে ভালো করে শুই না নাও। এই গরুর দুধ খায় যারা শুকরিয়া আদায় করো নাই, এই গরুর দুধ খায় যারা শুকরিয়া তান আদায় করো নাই, আমার আল্লাহর প্রশংসা করো নাই, আল্লাহর হুকুম মানো নাই, তাদের জন্য আমি বইলা যাই এই গরু কিন্তু 1 ফোঁটা দুধের দাবিও ছাড়বে না। এ বাজান রে সূরা বাকারার তাফসীর পড়লে পাওয়া যাইব আমার আল্লাহ কেমনে দুধ বানায়, এই গাবিটা কেমনে বানাইলো, সূরা বাকারার অর্থ পড়লে আপনারা পাওয়া যাইবেন। এ আমার মুরব্বী বাবারা, একটা গরু আমরা বাসুর শহরে ভাই গরুটাকে একটা ঘরের ভিতর বন্দি করলাম, গভীর রাত্রে আমরা এই গরুটাকে কি করলাম, বাচ্চাটারে আমরা গরুর গলায় রশি লাগাইয়া, বাচ্চার গলে রশি লাগাইয়া বাচ্চাটাকে এক প্রান্তে রাখলাম, মায়ের এক প্রান্তে রাখলাম, কথা কন না কে? আরে বাচ্চারে রাখলাম দূরে, মায়েরে রাখলাম দূরে, 1 ফোঁটা দুধ আমরা খাইতে দিলাম না। আমার মুরব্বী বাবারা রাগ করিস না, আমি তোদের গায়ে হাত দিয়ে বইলা যাই ভালো করে শুই না নে। আজকে তোর বাচ্চারে যদি আমার যুবক ভাই ভালো করে শুই না নাও, নিজের বাচ্চারে যদি কোন মানুষ দূরে রাইখা দেয়, আর জনম দুঃখিনী মারে যদি এক রুমে রাইখা বাচ্চাটারে দূরে রাখা হয়, মায়ের চোখে ঘুম আসবে, কথা কন? আপনি মাইনে নিবেন? মাইনে নিতে পারবেন না, মাইনে নিতে পারবেন না, কারণ ছোট্ট বাচ্চারে খাবার দিতে হয়। আরে গরুটারে তুমি গলায় রশি লাগাইয়া একটা প্রান্তে রাখলাম, বাচ্চাটারে রশি লাগাই আরেক প্রান্তে রাইখা সকালবেলা দুধটা বের করে নিলা, পুরো দুধটা বের করে নিয়া বাচ্চাটারে ছাইরা দিলা। এই বাচ্চার মায়ের ভিতর কি আলাপ হয় জানো নি? এ বাজানের সূরা বাকারার তাফসীর পড়লে পাওয়া যাইব। এই বাচ্চাটা মায়ের কাছে গভীর রাত্রে কান দেওয়ার কয় মা পেটের ক্ষুধা তো সহ্য করতে পারি না, মা গাবিটা কান দেওয়ার কয় বাবা রে পেটে যদি ক্ষুধা লাগে কথা বলা যাবে না, কারণ আল্লাহ তো জবান বন্ধ করে দিছে। এ বাজানটা গরুর কিন্তু জবান ছিল, আমরা কিন্তু জানি না। এই গরু কিন্তু কথা বলতে পারতো। আমার আল্লাহ সর্বপ্রথমে 2টা গরু আদম নবীরে দান করেছিল, হাল বাইতে দান করেছিল। আদম নবী যখন হাল বায়, এই গরুটা নিয়ে যখন হাল বাইতেছে, আদম নবী গরু নিয়ে হাল বায়, গরুরে কয় ডাইনে যা, ডাইনে যায়, গরুরে কয় বায়ে যা, বায়ে যায়। আমরা যদি বলি যাই কি যায় না, কথা বল না গিয়া? এখন কই আর যাবে না, এখন কি গরু ডাইন বা বোঝে? হ্যাঁ, আগেকার সময় বোঝে নাই, এখন কিন্তু বোঝে না, কারণ আগে হাল বাইতো, মলন দিত, কথা কন ঠিক কিনা? এখন টিলার আইছে, ডিজিটাল হয়ে গেছে, গরু ডিজিটাল হয়ে গেছে, এখন আর ডান বা বোঝে না, কথা কন?
আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এই গরুটাও কিন্তু তর্ক করত। আদম নবীর জামানায় এই গরু কথা বলেছিল। আদম নবী যখন বলে ডাইলে যা, গরু গেছাং দিয়ে বাইরে যাইবার চায়। আদম নবী এইবার গাছের একটা ডাল ভাঙছে, ডালটা ভাঙ্গে যখন গরুর পাশার উপরে বাড়ি মাইরা দিছে, গরুকে বার দিলি গা, বার দিলি গা, তরে কইছি তুই ডাইনে যাবি, তুই বাই গেলি গা। তাহলে আমার দোষ, নিজের আর দোষ নাই। আদম নবী কে করে, আমার আবার কি দোষ? কাল্লা যে তোমার কইছিল গন্ধম ফল খাইও না, তুমি খাইলে কা? আরে কি দিরানি বাইরে আলা, ও মোর জালা রে জালা, কি দিরানি বাই মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জালে জালা, কি দিরানি বাই। আদম নবী কয় আমি কি করছিলাম, তুই আবার আমার সাথে তর্ক করস? কয় হ্যাঁ, তোমার আল্লাহ যেটা নিষেধ করছে তুমি খাইলা কে, এই জন্য তো ডাইরে যাবের করলে আমি বাইরে যাই। কথা কি বুঝতেছেন? এইবার আদম নবী কান্দে আর কয় আল্লাহ ঘটনা তো গইটা গেছে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তাকায় দেখ আদম নবীর সাথে গরু তর্ক করতেছে। এইভাবে যদি তর্ক করতে থাকে একসময় বেজার লেগে যাবে। কথা কন, আদম নবী যদিও সহ্য করবে, আমরা হলে কি করবো? চাপাই চাপাই গুতমু। কথা কন, এই জন্য আল্লাহ কয় তাড়াতাড়ি যা ও জিবরাইল, কুন ফায়াকুন। সূরা ইয়াসিন আল্লাহ বলে আমি যখন যা বলি তখন তা হয়ে যায়। আল্লাহ কই গরুর জবান আমি বন্ধ করে দিলাম, এই জন্য গরুর জবানটা বন্ধ হয়ে গেছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এই গভীর রাত্রে বাচ্চাটারে এক জায়গায় রাখলাম, মাটারে আর এক জায়গায় রাইখা দি যাও। গরুর বাচ্চা গরুর সাথে কথা কয় মা রে, গভীর রাত হয়ে গেছে, পেটের ক্ষুধা তো সহ্য করতে পারি না রে মা, একটু দুধ দিবানি। মা কয় বাবারে দুধ দেওয়ার মতো তো ক্ষমতায় আমার নাই, তুমি এক প্রান্তে আমি আর এক প্রান্তে, কেমনে দেব? ও বাবা কান্দিস না রে বাবা, কান্দিস না, কান্দিস না। সকালবেলা আমাদের মালিক আমাদেরকে নিয়ে বাইরে নিয়ে যাইব, যতটুকু দুধের প্রয়োজন ওরা আমার কাছ থেকে সুইসা সুইসা নিয়ে যাইব। ও বাবা তুই কান্দিস না, আমি জনম দুকুনি মা, তোর জন্য একটু দুধ রাইখা দেবো। আল্লাহু আকবার কোন। আরে বাচ্চারা কান্দার কয় মা সইতে তো পারি না। মা কয় বাবারে সহ্য করতে হইব, জানো শুনি আমার মালিক এই দুধ নিয়ে কি করব? কয় ও মা কি করব? কয় বাবারে কান্দিস না, আফসোস করিস না, আমার মালিক আমার ভিতর থেকে দুধটা নিয়া, এই দুধটা তারা খাইয়া আমার আল্লাহর হুকুম মানব রে, আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে। ও বাবা এই মালিক এই দুধটা খাইয়া আল্লাহর গুণগানে গাইব, আমি গরুর জীবনটা ধন্য হয়ে যাইব। আল্লাহু আকবার কোন। আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, ও নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনাই না পাইলে। আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো, ওই নামের ওই মধুমাখা করুসরে পাগল আমার, ও নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনাই না পাইলে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মা কান্দে আরে কই বাবা রে,
ও সাধু কান্দিস না, কান্দিস না, আমার ভিতর দিকে দুধ নেওয়ার পরে যা বাঁচবে আমি তোরে খাওয়াবো। এইবারে গরুটা কান্দে রে, বাচ্চা কান্দে আর কয় মারে, এমন ভাবে দুধ নিছে আর টানলেও তো পাই না রে মা। মা কান্দে আর কয় বাবা রে কান্দিস না রে মা, যারা আমার ভিতর দিকে দুধটা টাইনা টাইনা বাইরে করে নিয়ে গেছে রে, এই দুধ যারা খাইবে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, এই দুধ যারা খাইবে তারা আল্লাহর গুণগান গাইবে। এই দুধ খাইয়া যদি আল্লাহর শুকরিয়া আদায় করা না হয় রে ভাই, আল্লাহর হুকুম যদি মানা না হয়, এই এক ফুটা দুধের দাবিও কিন্তু গরু ছাড়বে না। ওই দিন পালানোর মতো জায়গা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে, পালাইবি কই যাইয়া রে মানুষ, আইনা ভাই ইদ্রিকুল মাউত, লুকাইবি কই যাইয়া। পালানোর জায়গা আছে? জোরে কোন আছে? কোন জায়গায় পালানোর জায়গা নাই। কুল্লু নাফসিং যায়কাতুল মাউত, মৌত নামক ফল আমার খাইতে হবে, আপনারও খাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ আগে দিন নাজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। হঠাৎ আগে দিন নাজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আল্লাহ এতটুকু ভালোবাসা দিছে বিদায় দেখেন বাচ্চার জন্য মা কান্দে। কতক্ষণ মায়া লাগে রে ভাই, মা সইতে পারে না। আর আমার আল্লাহ কি সইব? এটা তো হতে পারে না। আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে ভাই। সূরা ৩ এর তাফসীরে পড়বা, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম সুরত দেয়া মানুষ বানাইছে, এরকম সুন্দর যার কাউরে দান করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মানুষ এত সুন্দর করে আল্লাহ বানাইছে রে ভাই, এই মানুষরে উত্তম বলে ঘোষণা দিয়ে দিছে। আবার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আবার বলে উলাইকা কালানাম, এই মানুষকে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে কে? জোরে কোন কেন কইছে? জানার দরকার আছে না নাই? এ ভাই 12টা তো পার হয়ে গেছে, কই? হ্যাঁ ভাই, আমি যে আলোচনা করছি ভাই, 2-1 ঘন্টায় কাজ হবে না ভাই, অনেক সময়ের দরকার। কি পিছনে ভাইরা রাগ করছেন নাকি? আরেকটু চলবে? হ্যাঁ আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার ভালো করে মন দিয়ে শুই না নাও। আরে মুসা নবী কয় আল্লাহ আল্লাহ গো কেন দেখাইলা? আল্লাহ কয় মুসা রে, জনম দুঃখী মায়ের কলিজা যদি এত ভালোবাসতে পারে, জনম দুঃখী মায়ের কলিজা যদি সন্তান রে বলতে না পারে রে, আমি আল্লাহ আমার বান্দারে একটা সেকেন্ডের জন্য ভুলতে পারি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী ডাইনে যাই রে আমার জামালপুর জেলাবাসীরা। মুসা নবী যাওয়ার পথে দেখে জঙ্গলের ভিতরে এমন একটা গোস্তের টুকরা, যার হাত নাই পা নাই রে ভাই, যার হাত নাই পা নাই, এমন একটা গোস্তের টুকরা কান্দে আর কই নবী গো একটু আল্লাহর কাছে বইলা দেন। ও নবী গো আল্লাহর কাছে একটু
বইলা দান আমার আল্লাহ আমারে কেন বানাইছে, আমার হাত নাই পা নাই, আল্লাহ আমারে কেন বানাইছে। আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি তারে কেন বানাইছি জানোনি, আমি তারে কেন বানাইছি জানোনি ও মুসা, আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটা গোপন পথ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের যিনি আকর্ষণীয় বক্তা আমাদের মাঝে হাজির হয়েছে, আজকের মাহফিলের যিনি আমাদের আকর্ষণীয় বক্তা এখন ছিলেন যিনি, এ ভাই টাকাগুলো একটু তোলেন, হাফেজ হযরত মাওলানা কারি সাদেক শায়েরি 32 ইঞ্চি। নারায়ে তাকবীর। দ্বিতীয় আকর্ষণের আগমন, দ্বিতীয় আকর্ষণের